প্রায় ৩৩,০০০ মামলা এখন পর্যন্ত ঝুলে আছে। মাগুরার শিশু আসিয়ার মৃত্যুতে সারা দেশে গায়েবানা জানাজা ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে বিপ্লবী ঐক্যজোটের উদ্যোগে আসিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এখান থেকে সমবেত কণ্ঠে আমরা বলতে চাই, আমরা ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই, এটা দ্রুত কার্যকর করতে হবে। প্রায় ৩৩,০০০ মামলা এখন পর্যন্ত ঝুলে আছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার আসিয়ার হত্যার প্রতিবাদে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গায়েবানা জানাজা ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যদি আমরা প্রতিবাদের ভাষা ধরে না রাখতে পারি তাহলে কিন্তু আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীর মতো অথবা তনুর মতো অথবা মৌমিতার মতো আমাদের বোন আসিয়ার বিচারও আমরা হয়তো বা পাবো না। কিন্তু আমরা প্রত্যাশা করব যে আমরা যদি আমাদের প্রতিবাদের ভাষা জারি রাখতে পারি, আমরা যদি আমাদের প্রতিবাদকে প্রবাহিত ধারার মতো অব্যাহত রাখতে পারি, তাহলে আমি প্রত্যাশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধর্ষণের বিচার করে যারা দোষী তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড দিবে বলে আমরা প্রত্যাশা করতে পারি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মাগুরার ঘটনায় কুড়িগ্রামের প্রতিবাদ সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে জুম্মার নামাজ শেষে চট্টগ্রামে নারীর প্রতি সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই দায়িত্ব তো সবার ছিল, সবাই আমাদের কাতারে আসা দরকার ছিল। তাদের কি ঘরে মা বোন নেই? তাদের কি আসা দরকার ছিল না? আমার ঘরে যখন আগুন লাগবে তখন আমি সেটা পিছিয়ে দৌড়াবো, এছাড়া কি দৌড়াবো না? আমাদের তো সবার মৌলিক দায়িত্ব ছিল এই কুলাঙ্গারদের বিপক্ষে কথা বলা। সারা বাংলাদেশের মধ্যে খুঁজে খুঁজে প্রত্যেকটা ইউনিটে যারা এমন দুষ্কৃতি করছে তাদেরকে আইনে আওতায় আনতে হবে। প্রত্যেকটি ধর্ষণকারীর প্রকাশ্যে শাস্তি বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটি ধর্ষণকারীকে প্রকাশ্যে